বাজে হয়ে যাবে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা কিন্তু আমি দুপুর থেকে শুরু করছি। আজকে দুপুরে লাঞ্চ করার পরে না আমার অনেক বেশি ঘুম পাচ্ছিল, তো এই জন্য একটু রেস্ট নিচ্ছিলাম। কিন্তু এখন আমি একটা জায়গায় যাওয়ার কথা শুনে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছি। তো কোথায় যাব সেটা হচ্ছে তোমাদের সাথে রেডি হয়ে দেন আবার বলছি যে কোথায় যাব আজকে। তো চলো দেখো, এখানে আমি ড্রেসটা পরে নিয়েছি, এই ড্রেসটা পরেই যাব। তো একবারে আমি একটু মেকআপটা করে তারপরে আবার ফিরে আসছি। এই গরমের ভিতরে এত এত মেকআপ করতে কার ভালো লাগে বলো? আর শপিং করতে যাওয়ার জন্য কি এত মেকআপ করার প্রয়োজন হয়? এটাই ভাবছো তোমরা হয়তো বা। আসলে কি বলো তো, আমিও কিন্তু শপিং করতে যাওয়ার জন্য এতটা মেকআপ করি না বা এতটা সাজুগুজু করা হয় না। কিন্তু আজকে হচ্ছে তোমাদের সাথে একটা গেট রেডি ভিডিও শেয়ার করেছি, এই জন্যই কিন্তু একটু রেডি হওয়া কষ্ট করে হলেও। আর এর ভিতরেও কিন্তু লোডশেডিং ছিল, তো লাইটটা একটু কম ছিল। তো চলো এই যে রেডি হয়ে গেছি, বেলটা পরে নিয়েছি। তো এই যে এখানে আমি রেডি হয়ে গেছি। আর এবার আমি তোমাদের বলছি যে আজকে কোথায় যাচ্ছি। তো এই কয়দিন না একদম শপিংয়ের ওপরে আছি। আজকে যাচ্ছি আমার বরের জন্য শপিং করতে, বার্থডে শপিং করতে। ওর রিসেন্টলি বার্থডে, মানে 2-3 দিন পরেই ওর বার্থডে। তো সেই ব্লগটাও তো তোমরা দেখতে পাবে, জানতেই পারবে যে কবে বার্থডে। তো এই জন্য হচ্ছে যাচ্ছি আজকে শপিং করতে। বিয়ের পরে না নিজে থেকে কিছু কিনে কখনো সারপ্রাইজ দেওয়া হয় না, মানে খুব কম দেওয়া হয়, কারণ না হলে হচ্ছে কোনো না কোনো প্রবলেম হয়ে যায়। তো এই জন্য হচ্ছে আমি ওকে সাথে নিয়ে যেই কিছু কিনে দিতে চাচ্ছিলাম। তো সেটা হচ্ছে আজকে ফাইনালি ওর সময় হলো, তো ভাবলাম যে আজকেই যাই, যে দেখি যে কি কিনে দেওয়া যায়। তো চলো এখন বের হয়ে পড়ি, রেডি হয়ে গেছি। আর আজকে একটু তাড়াতাড়ি বাড়িতেও ফিরতে হবে শপিং শেষ করে। তো এরপরে আরও কাজ নিয়ে যাচ্ছি, মানে তোমার হচ্ছে মাসিকের যে প্রথম বাজারটা, সেটাও আজকে আমরা করব ফিরে আসার সময়। তো চলো তাড়াতাড়ি করে এখন বের হয়ে পড়ি। এখন আমরা বাড়ি থেকে বের হয়ে পড়ছি, এই যে গাড়িটা বের করছে। আর তোমরা না আমাদের গেটের সামনে অনেক ভিডিওতে আমাকে দেখতে পাবে। আসলে আমাদের গেটটা আমার এত ভালো লাগে, মানে ভিডিও করলেই কালারটা এত সুন্দর আসে। তো এই জন্য সবসময় আমি গেট থেকে একটা না একটা ভিডিও করি। দেখলে তো, বের হলাম বিকালে আর হয়ে গেল কিন্তু সন্ধ্যা। আসলে কি হয়েছে বলো তো, এর ভিতরে আমরা মাসের বাজারটা করে আবার বাড়িতে রেখে এসেছি, কারণ অতগুলো ব্যাগ নিয়ে তো আর শপিংয়ে যাওয়া যায় না। তো বাড়ির পাশেই ছিল, ভাবলাম রেখে যাই। তো এই যে এরপরে হচ্ছে বের হতে হতে সন্ধ্যা হয়ে গেছে আর আমরা চলে এসেছি মলে। শপিং করতে গেলে কিন্তু সবসময় একটু হাতে বেশি সময় নিয়ে যেতে হয়, আর প্রত্যেকবার সময় লেগেও যায় বেশি। কিন্তু এবার কি হয়েছে, আমরা যা যা দেখেছি একবারেই পছন্দ হয়ে গেছিলো। তো মানে একটা একটা করে দেখেছি, ওই একটাই পছন্দ হয়ে গেছিলো। তো আমরা কেনাকাটা শেষ করে এখন হচ্ছে যাব আরেকটা জায়গায়। তো চলো কোথায় যাচ্ছি তোমরা একটু পরেই বুঝতে পারবে। তো এই যে এই দোকানগুলো দেখে বুঝতেই পারছো, আমরা চলে গেছিলাম জুয়েলারি শপে। তো আসলে আমার একটা সোনার গয়না কেনার ছিল, তো এই জন্য হচ্ছে আজকে গেছিলাম দেখতে, মানে ওই কতটুকুর ভিতরে কত কি প্রাইস পড়বে এগুলোই জানার জন্য গেছিলাম। আর ডিজাইনটাও পছন্দ করে এলাম। তো এখান থেকে আমার একটা ডিজাইন পছন্দ হয়ে গেছিলো। কি কিনবো সেটা কিন্তু তোমরা আলাদা একটা ভিডিওতে জানতে পারবে, আজকে বললে তো সব সারপ্রাইজ শেষ হয়ে যাবে। তো এরপরে হচ্ছে আমরা ওখান থেকে চলে গেছিলাম ডিরেক্ট কিছু খাওয়ার জন্য। তো এখানে নিয়েছিলাম স্যুপ, অন্থন আর একটা চিকেন। তো সব কিছু কিন্তু আমি একা খাইনি, তোমরা ভিডিওটা শুধু আমাকেই খেতে দেখবে। এটা আবার ভেবো না কেউ যে দিদি তুমি এতটা খাও। আসলে কি আমি খাচ্ছিলাম, আবার অল্প অল্প ওকেই দিয়ে দিচ্ছিলাম, মানে অল্প খেয়ে। আসলে তোমাদের সাথে ভিডিওটার জন্যই আমি হচ্ছে ক্যামেরাটা অন করে খাচ্ছিলাম। তো দেখে মনে হবে যে সব খাবারটা আমি নিজেই খেয়ে নিয়েছি। তো যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে এখন চলে যাব বাড়িতে। তো চলো বাড়িতে যেয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমরা বাসায় চলে এসেছি আর এই হচ্ছে আজকের শপিং। মানে এটা হচ্ছে তোমাদের দাদাভাইকে আমি আজকে কিনে দিয়েছি বার্থডের জন্য, বার্থডে গিফট বলতে পারো। তো এটা আজকে তোমাদের দেখাতে পারবো না, তাহলে পুরনো হয়ে যাবে। তো গিফটটা বার্থডে দিনই দেখাবো যে কি দিয়েছি। আর এখন হচ্ছে বাসায় চলে এসেছি, এসে যেগুলো বাজার করে এনেছিলাম ওগুলো গুছিয়ে রেখেছি। তো এখন চলো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই। মাত্র ড্রেসটা চেঞ্জ করে একটু ভাবলাম যে রেস্ট নেই, তারপরে ফ্রেশ হব। আসলে বাইরে আজকে এতটা গরম, বাইরে না বাসার ভিতরেও এরকম গরম লাগছে, মানে ভ্যাপসা একটা গরম। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে জানি না, বাট আমাদের ওখানে মানে ভ্যাপসা একটা গরমে জাস্ট গাটা জ্বলে যাচ্ছে। তো আজকে আমার অবস্থা এতটা খারাপ, আমার মনে হচ্ছে এখন আমি শাওয়ার নেই। তো এই রাত্রে শাওয়ার নিলে ঠান্ডা লেগে যাবে, এই জন্য একটু রেস্ট নিব। তারপরে হচ্ছে একটু কুল হলে তারপরে হচ্ছে
ফ্রেশ হব, মানে মেকআপটা রিমুভ করব। তো চলো, আর একটু আগে তোমাদেরকে বললাম যে বাসায় এসে হচ্ছে সবকিছু গুছিয়ে রেখেছি, তো তেমন কোনো আর ঝামেলা নেই। আর একটা কথা কি জানো, প্রত্যেক বছর বার্থডেতে অনেক প্ল্যান থাকে, মানে আমার বার্থডেতে হচ্ছে তোমাদের দাদাভাই অনেক প্ল্যান করে, ওর বার্থডেতে আমি প্ল্যান করি, এটাই স্বাভাবিক। বাট এবার আমার শরীরটা তেমন একটা ভালো না, আর ওর হচ্ছে তোমার কাজ আছে অনেক, কাজের প্রেশারটাও অনেক ছিল। তো এবার আমি একা একা তেমন কোথাও যেতেও পারছি না, যেন তেমন কোনো সারপ্রাইজ প্ল্যান করতে পারিনি। যেটা করছি দুজন একসাথেই করছি, মানে ওই যে গিফটটাও যেমন বলে বলে কিনলাম, মানে সাথে নিয়ে কিনলাম, এরকমই হচ্ছে। আর প্রত্যেক বছর কিন্তু আমি ওকে সারপ্রাইজ দিই, এবার আর এটা হচ্ছে না, এটা নিয়ে যদি একটু মন খারাপ হচ্ছে, বাট কিছু করার নেই। তো চলো, কি করব, যেটা হয় ভালোর জন্যই হয়। তো বার্থডে ব্লগটা অবশ্যই স্পেশাল হবে, আর কিছু না কিছু আমি একটা করবই, যদিও ওরকম বড় করে কোনো সারপ্রাইজ দিতে পারবো না, বাট কিছু একটা করব। তোমাদের সাথে তো সব কিছুই আমি শেয়ার করি, এটাও অবশ্যই করব। আর ইদানিং হচ্ছে আমি ক্যামেরার সামনে অনেক বক বক করছি, জানি না এটা তোমাদের ভালো লাগে কিনা, আমার কিন্তু খুব ভালো লাগে, মানে আমার সব মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চলো, এবার হচ্ছে মেকআপটা রিমুভ করি, না হলে কিন্তু স্কিনের অবস্থা খুবই বাজে হয়ে যাবে। আর সামনে যেহেতু ওর বার্থডে, আমি আমার স্কিনটা একদমই খারাপ করতে চাচ্ছি না। তো চলো, মেকআপটা রিমুভ করে দিন আবার ফিরে আসছি। একদম ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম। এবার হচ্ছে স্কিন কেয়ার বলতে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব একটু, আর তারপরে হচ্ছে রাতের বেলা আমি একটু সিরাম ইউজ করি, তো এটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে দেন করব। এখন আমি আগে থেকে একটু ময়েশ্চারাইজার ইউজ করছি, কারণ বাইরে গেছিলাম, তো মুখটা না মানে ফেস ওয়াশ করার পরে অনেক বেশি ড্রাই হয়ে যায়, এই জন্য। আর এই ময়েশ্চারাইজারটা ভীষণ ভালো, এটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, আমার কাছে খুব ভালো লাগে, তোমরা এটা ইউজ করতে পারো। তো চলো, এবার হচ্ছে ডিনারটা করে আসি। আর এখন কয়টা বাজে তোমাদেরকে বলছি, দাঁড়াও। এখন হচ্ছে 10টা 31, 10টা 31 বাজে। এখন হচ্ছে ডিনার করব, তারপরে আবার আসছি। তো চলো, ডিনার শেষ, এখন কি করব, এখন জাস্ট ঘুমিয়ে পড়বো, মানে সত্যি আর পারছি না। তো এখন মানে এতটা টায়ার্ড লাগছে, এখন হচ্ছে ঘুমাবো। আর চলো, দেখা হচ্ছে কালকে থেকে আবার নতুন আরেকটা ব্লগে। সবাই ভালো থেকো, যদি আমার ব্লগ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।